মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে ৫ লক্ষ ভক্ত সমাগম। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে প্রায় ৫ লক্ষ ভক্ত সমাগম ঘটল। গতকাল থেকে পাহাড়ের চূড়ায় পৌঁছেন অনেকেই। মতিনগর ও বিন্নাকান্দি দুই রাস্তা দিয়ে এখন শুধু ভক্তের ভিড়। এই ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ভুবন তীর্থে শিব অত্যন্ত জাগ্রত, তাই বছরের পর বছর এখানে মানুষ আসেন শিবলিঙ্গে জল ঢালতে। এবারও দীর্ঘ পথ হেঁটে মানুষ এখানে এসেছেন। এখন পর্যন্ত দুর্ঘটনার কোনো খবর নেই। রাস্তা আগের থেকে অনেক ভালো। ভুবন তীর্থ উন্নয়ন কমিটি এই ভুবন যাত্রীদের জন্য অনেক ব্যবস্থা করেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখা গিয়েছে যাত্রীদের খিচুড়ি খাওয়াতে। পাহাড়ের উপরে কিছু অব্যবস্থা লক্ষ্য করা গেলেও সামগ্রিকভাবে ভুবনে আয়োজন ছিল ভালোই। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সবসময় তৈরি ছিল। আমাদের মেলা খুব সুন্দর চলতেছে এবং কোনো জিনিসের এখনও অসুবিধা হচ্ছে না। প্রশাসন পুরো আমাদের সহযোগিতা করছে, ভলান্টিয়ার সহযোগিতা করছে, সবাই সহযোগিতা করছে, কোনো রকমের এই প্রবলেম হচ্ছে না। আর মেলা সুন্দরভাবে চলছে, যাত্রীরা আগমন চলছে। অ্যাকর্ডিংলি যাত্রীদেরকে আমি এটাই বলতে থাকবো যে পূজা দেওয়ার পর যে আপনারা জায়গা পরিবর্তন করবেন। জায়গা পরিবর্তন খুব জরুরি, কারণ এত মানুষের জায়গা আমরা দিতে পারবো না। আপনারা জল দেন, পূজা দেন, বাড়ি চলে যান। জেলা প্রশাসনের সুব্যবস্থায় কাছাড় যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের ব্যবস্থাপনায় বিভিন্ন হসপিটালের তরফ থেকে আগত হেলথ কর্মীবৃন্দ এখানে মানুষের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সব সময় তৎপরতার বিষয়ে সচেতন আছি। আরও যত কিছু প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যতটাও হচ্ছে না কেন আমরা এটা দেখা সাক্ষাৎ করে নিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত কোনো এমন ইনসিডেন্ট হয়েছে নাকি? না, এমন কোনো আকস্মিক দুর্ঘটনা এখন পর্যন্ত হয় নাই। আমরা ট্রানজিট ডিউটি আমরা সকাল 6টা থেকে এখন পর্যন্ত 12টা বাজছে, এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই এই ধরনের। চিকিৎসা বিভাগ থেকে কী কী ব্যবস্থা রাখা হয়েছে? সব কিছুরও ব্যবস্থা রাখা হয়েছে, কোনো অসুবিধা নাই। ব্যান্ডেজ, সব কিছু। আপনাদের সাথে কতজন কর্মী আছেন? আমার সাথে আরও 3 জন কর্মী রয়েছেন। ডাক্তার। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।